দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন। এই সময় উঠে আসে সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গ। এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দোষী সাব্যস্ত হলে দেশে ফিরে আসতেই হবে বেনজিরকে। শুধু তাই নয়, দুর্নীতির সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করে মামলা হয়, তারপরে একটা স্টেপ আসে, তাকে জেলে পাঠানো হবে। মামলার রায়ে সে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, অবশ্যই তাকে আমি দুর্নীতিবাজ বলব। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত, দেশে তাকে আসতেই। অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টাকা পাচারের সংস্কৃতি বিএনপি থেকে শুরু। ক্ষমতা আসার সময় থেকে তারেক রহমান অর্থ পাচার করে আসছে, যা লন্ডনে বসে এখনো ভোগ করছে। তারেক রহমান অবৈধ উপায়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা তখন দেশের বাইরে পাচার করে, যার মধ্য দিয়ে সে বিদেশে অঢেল অর্থবিত্তের মালিক এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসাবে লন্ডনে বসে সেই অর্থবিত্ত নিয়ে বিলাসী জীবনযাপন করছে। দণ্ডপ্রাপ্ত আসামি যে দলের প্রধান, সেই দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।